হ্যাঁ, সেদিন সুরেশ্বরের মনে পড়েছিল দুটো বড় চাবি তার সুটকেসের পকেটের মধ্যে রয়েছে। নমস্কার, আমরা শুনছি কীর্তিহাটের কর্চার দ্বিতীয় খণ্ড, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। তাহলে আসুন শুনে নেওয়া যাক আজকের পর্বে কি আছে। তালা খুলে কিন্তু ঢুকতে বারণ করলে অর্চনা। বললে, তালা চাবি খুলো না সুরেশ্বরদা, লোক জানাজানি হবে। বাড়ির লোক শুনলেই উঁকি মেরে দেখতে আসবে। ওদিকে আবার ছোট কাকা বা ওদের কেউ মার খেয়ে যদি বলে ফেলে তবে মুশকিল হয়ে যাবে। তার থেকে আমি রাত্রে ওই শিকটা খুলে ঢুকে খুঁজে নিয়ে আসব। আমি কখনো ঢুকিনি ঘরে, তবে ছোটকা বলেছিল যে ঘরের একদিকে কতগুলো বড় তাকিয়া আছে, ইঁদুরে কেটেছে। সেটা কাটা তাকিয়ার ভেতরের প্যাকেটে মুড়ে রেখে দিয়েছে। তাকিয়াটার গায়ে একটা সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। সুরেশ্বর বললে, তাই হবে, তালা খুলব না, কিন্তু তুই ঘরে ঢুকবি নে, আমি ঢুকব। তুই শুধু আমাকে দেখিয়ে দে কোন জানালার কোন শিক খোলা আছে। রায়বাড়ির ঠাকুর বাড়ি উত্তর দক্ষিণে লম্বা, মাঝখানে নাট মন্দির ঘিরে উত্তর দিকে দক্ষিণদাড়ি কালী মন্দির, পশ্চিম দিকে লম্বা সেরেস্তাখানা, পূব দিকে স্বতন্ত্র একটা চত্বর গোবিন্দ মন্দির, আর তার পাশে আলাদা ভোগ রান্নার ঘর। দক্ষিণ দিকে নাট মন্দিরের পর একটা সারি ঘর। এই নাট মন্দির এবং দক্ষিণ দিকের ঘরগুলির মাঝখানে সোজা প্রশস্ত বাঁধানো পথ চলে গিয়েছে ওই শখের বড় ঘরখানা পর্যন্ত। ঘরখানা দক্ষিণদাড়ি, ঠাকুরবাড়িকে বায়ে পূব দিকে রেখে, বলতে গেলে আলাদা এক চত্বর। সামনে সেইকালে সুন্দর বাগান ছিল। দক্ষিণ দিকে বাগানের অল্প উঁচু আলসের মতো পাঁচিলের গায়ে আরও একটা ফটক। আর এই ফটক দিয়েই সেইকালে সাহেব সুবা মুসলমান খ্রিস্টান অর্থাৎ এই গোয়ানেরা আসবে বলে এই ব্যবস্থা করেছিলেন রায়বাহাদুর রত্নেশ্বর রায়। ঘরখানার সামনে প্রশস্ত বারান্দা, গোল থামে শাড়ির মাথায় ছাদ। থামগুলোর ওপর দিকে সেইকালের শৌখিন কাঠের ঝিলিমিলি ছিল। বারান্দার কোণে সারি সারি 3টে পাকা সেগুনের সুন্দর গড়ন মোটা তক্তার দরজা। মাঝখানের দরজাটায় মোটা পিতলের কড়ায় দুটো ভারী তালা ঝুলছে। তালাগুলোও পিতলের, বিলিতি কোম্পানির সেইকেলের দামি তালা। পশ্চিম দিকে উঁচু পাঁচিল ঘেরা ফলের বাগান, কলমের আমের কয়েকটা গাছ এখনো আছে, একটা বুড়ো লিচু, 2-3টে জামরুলের গাছ। এদিকের ঘরখানে দুটো বড় জানালা, পেছন দিকে রায়দের অন্দরমহল, মাঝখানে একটা গলি। এই দেওয়ালে একটা দরজা আর দুটো জানালা, আর এই দরজা দিয়েই অন্দরমহলে যাওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু এই দরজাটা গেঁথে বন্ধ করে দেওয়া হয়েছে। দিয়েছিলেন যোগেশ্বর রায়, সুরেশ্বরের বাবা। মেজ খুড়ো তাকে লিখেছিলেন, তুমি তোমার অংশ সবই মেরামত করাইয়াছ, আমার অংশও মেরামত করাইব, এবং আমার অনেকগুলি সন্তান, তাহাদের জন্য নতুন ঘরেরও প্রয়োজন। সেই জন্য তোমার বাড়ির কিছু কিছু ঘর আমি ব্যবহার করিতে চাই। ওখানে থাকিয়া মেরামত নির্মাণের কাজ শেষ করিয়া লইতে চাই। যোগেশ্বর সঙ্গে সঙ্গেই সম্মতি দিয়েছিলেন, কিন্তু কয়েক বছরেও যখন শিবেশ্বর দখল করা ঘরগুলি থেকে সরবার বা নিজের বাড়িতে আলাদা ঘর তৈরির কোনো লক্ষণই দেখালেন না, তখন এই ঘরখানার পেছনে দরজা তিনি গেঁথে বন্ধ করে দিয়েছিলেন। আর শুধু তাই নয়, রায়বাড়ির যে দরজাটা ছিল, এই দরজার রুজু রুজু সেটাও গাঁথিয়ে দিয়েছিলেন। ফলে এই মধ্যবর্তী গলিটা হয়ে গিয়েছিল অব্যবহার্য। এই দিকেরই দুটো জানালার মধ্যে একটা জানালার একটা নয় দুটো শিক সুকৌশলে খুলত অতুলেশ্বর। জানালার কপাটগুলো খোলাই ছিল, লোক দেখানো বন্ধ করা ছিল, ঠেললেই খুলে যেত। একটু জোরে ধাক্কা দিয়ে খুলতে হয়। বন্ধ করাও নিজস্ব কৌশল ছিল অতুলের, আর সেটা করত তারের আংটার সাহায্যে।
অতুলেশ্বর যখন এই ঘরে ঢুকেছে তখন রায়বাড়ির ছাদের আলসের ওপর ঝুঁকে অর্চনা পাহারা দিয়েছে। সে সব বেশ ভালো করেই জানে। সে ছাদ থেকে শুধু পাহারাই দিত না, নিচের মুখে গলিতে টর্চ ফেলে তাকে আলো দেখাতো। সুরেশ্বর বিস্ময় বোধ করেছিল এই আশ্চর্য সুন্দর এবং সুকণ্ঠের অধিকারিণী এই মেয়েটির দুঃসাহস দেখে। ঘরে ঢুকে সুরেশ্বর টর্চ জ্বাললে। অর্চনা ছাদের আলসেতে ঝুঁকে পাহারা দিচ্ছে। আজ সে আর একা নয়, তার পেছনে মেজদি দাঁড়িয়ে আছেন। গলির মুখে দাঁড়িয়েছিল রঘু। সুরেশ্বর 3 ব্যাটারির টর্চটা জ্বাললে। মেঝের উপর ধুলো জমে আছে। আলো ছটা মেঝের উপরে পড়লেও সচকিত চামচিকেগুলো ফরফর করে উঠতে লাগলো। কতগুলো ইঁদুর ছোটাছুটি করে কোথায় যেন কোন ফাঁক দিয়ে বেরিয়ে গেল এবং কিছুর মধ্যে যেন ঢুকে লুকিয়ে গেল। টর্চটাকে নিচের দিকে ঘুরিয়ে সুরেশ্বর দেখে নিলে তাকিয়ার গাদাটা কোথায়। সামনের কয়েক পা দূরে ঘরখানার মাঝখানে একখানা শতরঞ্জি পাতা রয়েছে, চাদরও পাতা ছিল। সেখানাকে গুটিয়ে জড়ো করে দিয়েছে একদিকে। দেওয়ালের গায়ে শতরঞ্জির ওপর পাতা ফরাসের চারিপাশে খানকতক ভেলভেটের গদি মোড়া চেয়ার, সোফা। ধুলোয় বিবর্ণ হয়ে গেছে সব। ভেলভেটের রংটা কি ছিল তা ঠিক বোঝা যাচ্ছে না। চারিপাশে তুলো ছড়ানো। টর্চটার আলো গিয়ে পড়ল পাশে একটা কোণে একটা টেবিলের ওপর। তার উপর গোটা কতক তাকিয়া রাখা, অনেকগুলো। প্রকাণ্ড বড় বড় তাকিয়া সব। সেগুলো ধুলোয় ঢাকা পড়েছে। তার মধ্যে কোনটায় সিঁদুরের চিহ্ন আছে বের করা সোজা নয়। পকেট থেকে রুমাল বের করে সে ঝাড়তে শুরু করলে। রাশি রাশি ধুলো উড়ে আচ্ছন্ন করে দিলে তাকে। কিন্তু সব বের করতেই হবে। অতুলেশ্বর এই রায়বংশের বোধ করি শেষ ঘৃত দ্বীপ। সেটিকে নিভতে দেওয়া হবে না। আর তার সঙ্গে অর্চনা। রায়বংশের রূপ আছে। বেছে বেছে শ্রেষ্ঠ রূপের গোলাপে গোলাপে মিলন ঘটিয়ে এই রূপ তৈরি হয়েছে। রায়বংশের সব মেয়ে শ্রীমতীর চেয়েও কিছু বেশি সুন্দরী বললে বেশি বলা হবে না। অহংকারের অসৌজন্য ঘটবে না। কিন্তু অর্চনা তাদের মধ্যেও সুন্দরী, স্বরূপার মধ্যে অপরূপা। তার মুখের ছাঁচটা ঠিক রায়বাড়ির ছাঁচ নয়, ছাঁচটা একটু আলাদা। কিন্তু তার রায়বাড়ির মুখের ছাঁচ থেকেও বোধ হয় নিখুঁত। রং তার সব থেকে গৌরী, আর কণ্ঠস্বর তার। ভাবনায় ছেদ পড়ল, মন থেমে গেল। তার চোখে পড়েছে একটা তাকিয়ার গায়ে একটা সিঁদুরের ফোঁটা, একটা কাটার জায়গায় তুলো বেরিয়ে আছে। সে তার মধ্যে হাত ভরালে। খুঁজতে শক্ত কিছু হাতে ঠেকল। ভালো করে ঠাউর করে দেখলে, হ্যাঁ, একটা প্যাকেট, বেশ বড় প্যাকেট। গোল একটা কি যেন, একটা নয়, একসঙ্গে দুটো বাঁধা। সে টেনে বের করে আনলো সেটাকে। ব্যাডমিন্টন শটলকক রাখবার গোল কাগজের খোল। দুটো খোল একসঙ্গে দড়ি দিয়ে একটা করে বেঁধে রেখেছে। সেটাকে রেখে সে আবার খুঁজলে। কটা গোল লম্বা কিছু পেলে। একটা, দুটো, তিনটে, চারটে। বের করে টর্চের আলো দেখেই সে বুঝতে পারলে বোমার খোল, দেশি হাতে তৈরি খোল। আর বাকি তাকিয়াগুলো সে প্রত্যেকটি টিপে হাতে তুলে ওজন দেখে নিশ্চিন্ত হলো। তখন সর্বাঙ্গ তার ঘামে ভিজে গেছে। তার সঙ্গে ধুলো ধুলো তুলো লেগেছে চুল থেকে পা পর্যন্ত সর্বাঙ্গে। এতক্ষণে সে নিশ্চিন্ত হলো। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সিগারেট ধরাতে গিয়ে থমকে গেল। না, হয়তো কাল সকাল পর্যন্ত এই গন্ধ এই ঘরে ঘুরবে। অল্প অল্প করে বের হবে জানালা দরজার ফাঁক দিয়ে। এইবার সে ফিরবে, কিন্তু তার পূর্বে টর্চটাকে ছাদের দিকে ফেলে দেখলে। সারি সারি 3খানা টানা পাখার ফ্রেম ঝুলছে। ছাদের পলেস্তারা 2-1 জায়গায় খসে পড়েছে মেঝের ওপর। কড়িতে বর্গায় রং বিবর্ণ হয়ে গেছে এবং সমুদ্রের ওপর মেদিনীপুরের নোনা জোলো হাওয়ায় মরচে ধরেছে। টর্চের শিখার আলোকবৃত্তকে সে নিচে নামালে দেওয়ালের ওপর।
অবাক হয়ে গেল সে। বড় একটা অয়েল পেন্টিং। কে ও? পূর্ণায়ব অয়েল পেন্টিং দামি সোনালি গিঠির ফ্রেমে বাঁধানো। সামনের অর্থাৎ দক্ষিণ দিকের 3টে দরজার মাথায় 3খানা ছবি। রায়বাহাদুর রত্নেশ্বর রায়। রায়বাহাদুরের মেডেল বুকের ওপর চাপকানে এঁটে মাথায় পাকড়ি পরে দাঁড়িয়ে আছেন থ্রোন জাতীয় চেয়ারের হাতল ধরে। মাঝখানে একটু উঁচুতে প্রকাণ্ড কালী মূর্তি, তেল রঙে আঁকা। অনেক ধুলো পড়েছে, তবুও টর্চের জোরালো আলোয় এবং তেল রঙের গুণে স্পষ্ট বোঝা যাচ্ছে একটা চমৎকার কালী মূর্তি। শিল্পী ভালো এঁকেছে। কিন্তু তার ওদিকে কে? ও রায়বাহাদুর গৃহিণী সরস্বতী দেবী। জানবাজারের বাড়িতে বুক পর্যন্ত ছবি আছে, সেসবও অয়েল পেন্টিং। পশ্চিমের দেয়ালে 2খানা। বীরেশ্বর রায়, সিংহের মতো পুরুষ, কি দৃপ্ত দৃষ্টি। নাকটা একটু মোটা, আর তার পাশে ভবানী দেবী। পূর্ণাবয়ব, চেয়ারের হাত ধরে দাঁড়িয়ে, সর্বলঙ্কার ভূষিতা। এ সেই ছবি। ওই যে যে ডান হাতে 6টা আঙুল, কাল রাত্রে সে পড়েছে। 6টা আঙুল। বিড়বিড় করে সেই তান্ত্রিক পাগল বলেছিল, না না, এ সে তো নয়। 6টা আঙুল, সে তো নয়। শ্যামবর্ণা অপরূপা শ্রীময়ী। বিস্মিত হয়ে গেল সুরেশ্বর। আশ্চর্য তো। হ্যাঁ হ্যাঁ, অর্চনার মুখের আভাস যেন ফুটে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, রায়বংশের মুখের ছাঁচের সঙ্গে অর্চনার ছাঁচটা আলাদা। সে তো এই ছাঁচ। সে শিল্পী, সে তো দেখেছে। মুখের অবয়বের রেখাগুলি এমনকি নাকে এবং চোখের ঈষৎ বঙ্কিম টান আছে, তাও মিলে যাচ্ছে। অর্চনার 6টা আঙুল নেই, আর এই ভবানী দেবী শ্যামবর্ণা আর অর্চনা গৌরী। নীল অপরাজিতা আর শ্বেত অপরাজিতা। হঠাৎই কিছু শব্দে তার একগ্রতা ভাঙল। জানালায় ঠক ঠক শব্দ হচ্ছে। ছাদের টর্চের আলো এসে পড়েছে খোলা জানালা দিয়ে। একটা ঢেলা এসে পড়ল জানালায়। সুরেশ্বর জানালার মুখে এসে দাঁড়ালো। উৎকণ্ঠিত মৃদু কণ্ঠের ডাক আসছে, সুরেশ্বর, ওরে, আহ ঠাকুমা। সুরেশ্বর বুঝলে দেরি হয়েছে তার। সে তার টর্চের আলো বাইরে ফেলে ইশারা দিলে। তারপর মৃদুস্বরে বললে, আমি যাচ্ছি। সে বেরিয়ে এলো। জানালার ওই পাশেই জিনিসগুলো রেখেছিল, সেগুলো বের করে নিয়ে অর্চনার ফেলা আলোয় জানালার কপাট টেনে দিয়ে শিক দুটো টেনে বসাতে চেষ্টা করল। অর্চনা বললে, ঠুকে দাও সুরেশ্বরদা, দেখো না পায়ের কাছেই একটা পাথর পাবে, ঠুকে বসাতে হবে। সুরেশ্বর ঠুকে শিক দুটো বসিয়ে তার হাতের টর্চটা অর্চনার মুখের ওপর ফেললে। অর্চনা বললে, কি হচ্ছে? অবিকল সেই মুখ। সেই রাত্রেই সেগুলো শেষকৃত্য করে এসে স্নান করে রঘুকে বললে, একটু কড়া করে চা কর রঘু। রঘু বোতল গ্লাস নিয়ে আসছিল। সে বললে, এ খাবে না? না। খেতে তার ইচ্ছে করছিল না। রঘু সেগুলো ব্র্যাকেটের ওপর রেখে দিয়ে ওই ঘরে যাচ্ছিল চা করতে। সুরেশ্বর আবার জিজ্ঞাসা করলে, শোন, আর একবার ভালো করে দেখে আয় কুয়োর ধারে কিছু পড়ে আছে কিনা। ভালো করে দেখবি। না, চল, আমি শুদ্ধ চাই। ওই জিনিসগুলো বিবি মহলের পেছনে যে উঠোনটা আছে, সেই উঠোনের মাঝখানে একটা মজা কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। কুয়োটায় গ্রীষ্মকালে জল থাকে না, বর্ষায় জলে ভরে ওঠে। পুরনো কুয়ো, মেরামতের অভাবে গাঁথনির গায়ের ছিদ্র দিয়ে গ্রীষ্মে শুকনো কাঁসাইয়ের টানে জল মরে যায়। আবার বর্ষায় কাঁসাই ভরলে অর্ধেকের ওপর জল ঢুকে ভরে যায়। এখন কুয়োটা শুকনো, তলায় রাজ্যের আবর্জনা জমে আছে। তার মধ্যে কাঁসাইয়ের ওপারের বনের ঝরা পাতা বেশি, ঝরে উড়ে এসে পড়ে।
কাদাও অনেক। তারই মধ্যে শক্ত জিনিস অর্থাৎ বুলেট, স্প্লিন্ডার এবং লোহার খোলগুলো ফেলেছে। অ্যাসিড জাতীয় বস্তু এবং গুঁড়ো বস্তু যা ছিল তা ঢেলে দিয়েছে কাঁসায়ের জলে। শিশিগুলোও ভেঙে কাঁসায় ফেলে দিয়েছে। কাল থেকে কিছু মজুর লাগিয়ে মাটি কেটে কুয়োটাকেও বন্ধ করে দেবে। বেশ সতর্কতার সঙ্গেই সব করেছে। আসবার সময় একবার দেখেও এসেছে, তবুও আর একবার দেখা প্রয়োজন মনে হলো। কয়েকদিন পর সর্বসমক্ষে জানাজানি করে ওই খাস কামড়া খুলে ঝাড়া মোছা পরিষ্কার করে নেবে ঠিক করেছে। বেশ ভালো করে দেখে এসে আবার একটা স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস ফেললে। জীবনে এক একটা দিন আশ্চর্য দিন আসে সুলতার। এমন আশ্চর্য দিন হয়তো সারা জীবনে 2টো বা 4টেই আসে, তার বেশি নয়। কাল রাত্রে বীরেশ্বরায় জীবনের যে স্মরণীয় ঘটনার দিনটির কথা পড়তে পড়তে রাত্রি প্রভাত হয়ে গিয়েছিল, সেই দিনটি এই রকম। যতখানি সে পড়েছিল তারপরেও প্রায় 2 পাতা আছে। খাতাটা বন্ধ করবার সময় সেটা উল্টে দেখে নিয়েছিল মনে হয়। মেজদি ব্রজেশ্বর দুজনে এসে পড়েছিল বটে, তবে তার দরুন একটা ভয়ও হয়েছিল তার। ভবানী দেবীর চিঠি। না জানি তার মধ্যে কি লেখা আছে। তবে ভবানী দেবীর ছবি যখন রায়বাড়ির দেওয়ালে টাঙানো আছে আজও, তখন সেটা ভয়ঙ্কর কিছু নয়। সেটা বীরেশ্বর রায়েরই ভ্রান্তি, তাতে কোনো সন্দেহ নেই। তিনি বেঁচে ছিলেন, আর তার শেষ জীবনে কন্যা হয়েছিল। তাদের সঙ্গে রায়বাহাদুর রত্নেশ্বর রায়ের সম্পত্তি নিয়ে মামলা হয়েছিল। রায়বাহাদুর তা মিটিয়ে নিয়েছিলেন। কন্যার জন্মের পূর্বে বীরেশ্বর রায় সস্ত্রীক ভাগ্নে কমলাকান্তকে পোষ্যপুত্র নিয়েছিলেন। কমলাকান্ত রায় বংশের বংশধারাই নামে ঈশ্বরত্ব যোগ করে রত্নেশ্বর হয়েছিলেন। ভবানী দেবী শ্রাদ্ধ করিয়েছিলেন রত্নেশ্বর রায়। সুতরাং কলঙ্কের দুশ্চিন্তা সেইখানে নেই। তবু একটা ভয় হচ্ছিল সুরেশ্বরের। ভবানী দেবীর চিঠিখানাও সে পড়েছে তারপর। তাতে তার অন্ধকার গাঢ়তরই হয়েছে, যেন একটা হাঁপ ধরেছিল। ভাবছিল এই অন্ধকারের মধ্যেই হয়তো লুকিয়ে আছে সেই গাঢ়তম আদিম অন্ধকারের উৎস, যা রায়বাড়ির বংশধরদের মধ্যে রক্তের সঙ্গে মিশে রয়েছে। রায়বাড়ির সম্পদ তার উপর নীলাভ আবরণ দিয়ে চাঁদের কলঙ্ক শোভার মতো করে নিয়েছে। ভবানী দেবীর প্রতি বীরেশ্বর রায়ের সন্দেহ বিমলাকান্তকে নিয়ে। সে কি চাপা পড়েছিল? বাধ্য হয়ে চাপা দিয়েছিলেন বীরেশ্বর? কলঙ্কের ভয়ে? শিউরে উঠেছিল সে। আর ঠিক সেই মুহূর্তে অতুলেশ্বরকে নিয়ে কোলাহল প্রবল হয়ে উঠেছিল কীর্তিহাটে। আর তারপর থেকে এই মধ্যরাত্রি পর্যন্ত আশ্চর্য আরেক দিক। রায়বাড়ির বংশধারায় যে ঘনতম অন্ধকারের উৎসকে সে সন্ধান করতে গিয়ে সামনে পা ফেলতে ভয় করেছিল, সেই অন্ধকার ভেদ করে একটা আশ্চর্য দীপ্ত রশ্মিরেখা বেরিয়ে এসেছিল। সেটা সামনে ছিল অতুলেশ্বর আর অর্চনা। আশ্চর্য মনে হয়েছিল। অন্যের কাছে এই যুগে সেটা হয়তো আশ্চর্যের কিছু নয়, কিন্তু সুরেশ্বরের কাছে সেটা আশ্চর্যের। তারপরে এই আশ্চর্য পরম আশ্চর্য হয়ে উঠল অর্চনার সঙ্গে ওই ভবানী দেবীর সাদৃশ্য দেখে। তফাতটা শুধু রঙের, আর তফাতটা একটা আঙুলের। চিত্রকর ভবানী দেবীর ডান হাতে 6টা আঙুল বেশ একটু স্পষ্ট করেই এঁকেছিলেন শিল্প নৈপুণ্যে। রঘু এসে চা দিয়ে গিয়েছিল। বলেছিল, কিছু খাবেন না? চায়ের চুমুক দিয়ে আরাম বোধ করে সুরেশ্বর একটি আহ শব্দ উচ্চারণ করে তারপর বলেছিল, এই রাত্রে আবার কি খাবো, খেয়েছি তো। রঘুর স্বভাব একটা খাঁজেই যেন পেরেক পোতা হয়ে আটকে আছে। সে উত্তাপেও গলে না, ঠান্ডাতেও জমে যায় না। ওর প্রকৃতির তাপমান সেই এক জায়গাতেই অচল ঘড়ির মতো স্থির হয়ে থাকে। কণ্ঠস্বর, উচ্চারণ, চলাফেরা সবই তাই। সে সেই ঠান্ডা গলায় থেমে থেমে বললে, সে কি খেয়েছ? সে তো 9টার সময় 4খানা লুচি খেয়েছ, সবই তো ফেলে রেখেছ।
খেতে পারেনি সুরেশ্বর। মেজদি এবং অর্চনার কাছে সব শুনে উৎকণ্ঠিত হয়ে সে অপেক্ষা করছিল নিশুদ্ধ নিশুতি মধ্যরাত্রির। কথা ছিল রায়বাড়ির অন্দরের সব নিশুতি হলে অর্চনা মেজদিকে নিয়ে ছাদে উঠে টর্চ জ্বালবে। সুরেশ্বর এই দিকটা দেখে শুনে নিরাপদ বুঝলে টর্চ জ্বালবে, আর তারপর রঘুকে নিয়ে সে ওই খাস কাছারির পেছনের গলিতে যাবে। সেই উৎকণ্ঠায় খেতে পারেনি। রঘুর তার ঠিকমতো মনোপুত হচ্ছে না। লালবাবু কাল রাত্রে খায়নি, আজ রাত্রে খাবে না। এটা ঠিক তার ভালো লাগছে না। সুরেশ্বর বললে, এখন খেলে অসুখ করবে রঘু, তুই যা, খিদে নেই। ওটা খাও, খিদে হবে। আমি টাটকা টাটকা লুচি ভাজি, মাছ আছে। না, কিছুই খাবো না। রঘু এবার চলে গেল। দুঃখিত হয়েই গেল, কিন্তু সেটা বোঝবার উপায় নেই। সেই শান্ত ধীর পদক্ষেপে চলে গেল। সুরেশ্বর স্তিমিত টেবিল ল্যাম্পটাকে বাড়িয়ে দিল। আজ সন্ধে থেকে ইচ্ছে করেই হেজাক জ্বালেনি। টানা পাখা টানবার লোকটাকে এবং গোমেজ রোজাকেও সন্ধে থেকে বিদায় করে দিয়েছে। সন্ধেবেলা ব্রজেশ্বর এসেছিল, তাকেও অল্পক্ষণ পরে বিদায় করে দিয়েছে। বলেছে, শীত শীত করছে, আবার বোধহয় ম্যালেরিয়াটা সাড়া দিচ্ছে। তুমি এখন যাও ব্রজেশ্বরদা, আমি একটু ঘুমোবো। ব্রজেশ্বরকে বিদায় করে টেবিল ল্যাম্পটা বাড়িয়ে দিয়ে সে আবার খাতাটা খুলে বসল। তারপর রায়বাড়ির অন্দরমহলের দিকের জানালাটা বন্ধ করে দিলে। 1936 সাল থেকে 1856 সাল, এই 80 বছর। 80 বছর একটা শতাব্দী থেকেও অনেক বেশি, অনেক বেশি। 80 বছর আগের একটি দিনে জানবাজারের বাড়িতে সে দেখতে পেলে বীরেশ্বর রায়কে। বীরেশ্বর রায় ভবানী দেবীর চিঠিখানা খুলে স্তব্ধ হয়ে বসে ভাবছিলেন এবং ডায়েরিতে লিখেছিলেন, তাকে আমি মারিয়া ফেলি নাই কেন। সুরেশ্বর আজ ভবানী দেবীর ছবিটা দেখে এসে অবধি তার সম্পর্কেই ভাবছে, আর অর্চনার সঙ্গে তার সাদৃশ্য দেখে তার ভাবতে ইচ্ছে করছে, ভবানী দেবী কি পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছেন? কোনো ঋণ শোধ করতে এসেছেন? তার পাওনা পেতে এসেছেন? হেরিডিটি বিজ্ঞান সে মোটামুটি জানে। রত্নেশ্বর রায়ের বংশে সেই বিজ্ঞানের নিয়মে ভবানী দেবীর রূপ বা সাদৃশ্য এ বংশে কাউকে আশ্রয় করে আসবার কথা নয়। সুরেশ্বর আবার ডায়েরিখানা পড়তে শুরু করলে। মন চলে গেল 1856 সালে। বীরেশ্বর রায় ভাবছিলেন ভবানীর কথা। এই চিন্তার মধ্যেই খানসামা এসে দাঁড়িয়েছিল বীরেশ্বর রায়ের সামনে। বীরেশ্বর বললেন, কি? আজ্ঞে হুজুর, সেই পাগলা বাবা। এতক্ষণে বীরেশ্বর রায়ের মনে পড়ল, লোকটি সকালবেলা ক্লেদাক্ত অবস্থায় জ্বরে অজ্ঞান হয়ে পড়েছিল। তিনি চমকে উঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তার? কেমন আছে সে? উঠে বসে শুধুই কাঁদছে। কাঁদছে? হ্যাঁ, চুপচাপ বসে আছে, কাঁদছে। ডাকলেও সাড়া দেয় না। 5 বার ডাকলে একবার মুখের পানে তাকায়, কিন্তু আবার মুখ ফিরিয়ে বসে সেই কাঁদছে। জ্বরটা কমেছে তাহলে? তা হুজুর, ওর অঙ্গে কে হাত দেবে? কেন? যে মামুন সরকার মশাই ওকে ধোয়া মোছা করেছিলেন, তিনি সেই ওকে ধোয়া মোছা করে গঙ্গা স্নানে গিয়েছেন। আচ্ছা, চলো দেখি। এই বলে রায় উঠলেন। কাল রাত্রের কথা মনে পড়েছে। এ তো সে নয়, সে নয়, এর 6টা আঙুল। রায় এসে ঘরে ঢুকলেন। দেখলেন পরিচ্ছন্ন কাপড় পরানোতে ক্লেদ ধুয়ে দেওয়ার সঙ্গে শরীরের ময়লা উঠে মানুষটাকে একটু অন্যরকম লাগছে। আর তাছাড়াও মানুষটার মধ্যে সেই অধীর অস্থিরতা আজ যেন অনেক বেশি শান্ত। তাছাড়াও কাল রাত্রে অসুখটাও হয়েছিল বেশি, পরিশ্রান্ত দুর্বল হয়ে গেছে। রায় ডাকলেন, শুনছেন? শুনছো বলতে যেন কেমন বাজছে, পাগল বলতেও কেমন লাগছে।
লোকে পাগলা বাবা বলে, তাও ঠিক বলতে পারছেন না। পাগল হাঁটুতে মুখ গুজে বসে আছে, আর তাছাড়াও তার দিকে পেছন ফিরে বসে রয়েছে সে। শুনছেন? এই বলে পাগলের পিঠে তার হাতটা রাখলেন বীরেশ্বর রায়। জ্বরটা সামান্য আছে বলেই মনে হলো। পাগল এইবার মুখ তুলে ফিরে তাকালো। রায় দেখলেন সত্যি পাগলের চোখ থেকে জলের ধারা গাল বেয়ে গড়িয়ে পড়েছে, তার দাগ চকচক করছে। তাকে দেখে পাগল বললে, রায়বাবু? হ্যাঁ, কি হলো, কাঁদছেন কেন? একটু হাসলেন পাগল, নিঃশব্দ এক টুকরো হাসি। রায় বললেন, কাল ছবি দেখে আপনি কি যেন বলেছিলেন, ওকে চেনেন? ওকে? পাগলের কণ্ঠস্বর অত্যন্ত দুর্বল শোনাচ্ছে। কাল রাত্রে জ্বরটা খুব বেশি হয়েছিল। বীরেশ্বর বললেন, হ্যাঁ, ওকে। ও ও হলো ও হলো দয়া। যেন অনেক ভেবে বললেন, দয়া? কি বলছো যাতা? এইবার আবার তুমি বলে ফেললেন রায়। আমার মন তাই বলছে, বুঝেছ? আমি তো ওকে দেখিনি, তবে তবে বুঝতে পারছি সে সেই ভয়ঙ্করী। আতঙ্কে থরথর করে কেঁপে উঠল পাগল। বললে, না না না, বলবো না, বলবো না, না। বলতে বলতে আবার তার সেই অভ্যস্ত পাগলামি উঠল। নিজের গলা নিজেই চিপে ধরল, এমন নিষ্ঠুরভাবে যে মানুষ নিজের গলা টিপে ধরতে পারে, এই কথাটা বীরেশ্বর রায় এই পাগলের এই আত্মনির্যাতন না দেখলে বিশ্বাসই করতেন না। রায় আগে বিশ্বাস করতেন না, কিন্তু তার বিশ্বাস হয়েছে যে অদৃশ্য কেউ তাকে এইভাবে তার হাত দিয়েই তার গলা টিপে ধরে। কোনো কথা পাগল বলতে চায়, কিন্তু সে বলতে দিতে চায় না। এদেশের প্রচলিত সংস্কার বিশ্বাসিত শুধু নয়, মহাকবি শেক্সপিয়ার হ্যামলেটের মুখ থেকে বলিয়েছেন, দেয়ার আর মোর থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ দ্যান আর ড্রিম অফ ইন ইয়োর ফিলোসফি। তিনি পাগলের দুই হাত নিজের দুই হাত দিয়ে দৃঢ় মুষ্টিতে ধরলেন। আরও কবার তিনি জোর করে ছাড়িয়েছেন। তিনি জানেন ওই বৃদ্ধ লোকটার শীর্ণ হাত লোহার সাঁড়াশির মতো শক্ত হয়ে ওঠে, এবং একটা অবিশ্বাস্য শক্তি সঞ্চারিত হয় ওই হাতে। আজ অবশ্য সহজেই ছাড়াতে পারলেন ওর হাত। কালকের জ্বরে বড় দুর্বল হয়ে গেছে পাগল। সে নেতিয়ে পড়ে গেল এবং আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। রায় অপেক্ষা করে দাঁড়িয়ে রইলেন। তার মনে হচ্ছে পাগল বলতে পারে ভবানী কোথায়, বলতে পারে ভবানী কে। লোকটা সম্পর্কে রাজা বাহাদুর রাধাকান্ত দেব বলেছেন, লোকটা সাধনা করতে গিয়ে পাগল হয়ে গেছে। হয়তো এই পাগলামির মধ্যেই তার সিদ্ধি একদিন আসবে। এই যে পাগলামি করে বেড়ায়, এর মধ্যে চলেছে ওর ওই সাধনা। এই দেশে তান্ত্রিক সাধক অনেকেই এমন করে পাগল হয়ে যায়, অনেকে পাগলই থেকে যায়। এদের অনেক শক্তি, অনেক ক্ষমতা। যদি কিছু সে না জানতে পেরে থাকে, তবে কাঁদছে কেন? কিছুক্ষণ পর রায় তাকে জিজ্ঞাসা করলেন, আপনি তো অনেক কিছুই পারেন, অনেক কিছু জানেনও। লোকে বলে আপনি নাকি সিদ্ধ পুরুষ। পাগল ঘাড় নাড়তে লাগলো। না 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 না। আমাকে লুকোচ্ছ? না। ঘাড়ই নাড়তে লাগলো। তবে গন্ধ আনেন কি করে? শক্তভাবে জানালার বাইরের আকাশের দিকে তাকিয়ে সে এইবার বললে, ওই 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 পারি। আর ওই দুটো একটা? দূর দূর, ও আর কি, ওতে কি হয়? ছলনাময়ী সর্বনাশী সব ভুলিয়ে দিলে।
ভুলিয়ে দিলে, এখন আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। কাতরতার ক্লান্তিতে কণ্ঠস্বর যেন ভেঙে পড়ল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে সে। রায় এবার জিজ্ঞাসা করলেন, ওই ছবিটা কার? আপনি ওকে চেনেন? না চিনলে পরশু রাত্রে থেকে এমন কেন করছেন? অবিকল সেই সর্বনাশের মতো। কিন্তু সে নয়, সে নয়, এর 6টা আঙুল। সে নয়, সে মোহিনী, এ দয়াময়ী। মুখ দেখে চিনতে পারবে এ দয়াময়ী। তার যে নানান রূপ, কালী তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভয়ঙ্করী, ক্ষেমঙ্করী, মোহিনী, করুণাময়ী। ওকে চেনা ভার, ওকে জানাও ভার। ওকে জোর করে জানা যায় না, পায়ের তলায় গিয়ে পড়তে হয়। ও কোথায় আমাকে বলতে পারো? ও কি, ও কি? এই বলে থেমে গেল পাগল। কি? ও কি? ও আমার স্ত্রী। তোমার স্ত্রী? চমকে উঠল পাগল। তোমার স্ত্রী রায়বাবু? রায়বাবু, দয়া করো, দয়া করো বাবা, আমাকে দয়া করো। বিষয়ের আর সীমা রইল না বীরেশ্বর রায়ের। তিনি প্রশ্ন করলেন, কি বলছেন আপনি? ওই ওর কাছে, ওর কাছে একবার নিয়ে চল আমাকে। একবার বাবা, একবার বাবা, একবার। ও তো নেই পাগলা বাবা। নেই? না, জলে ডুবে মরেছে বলেই তো। মরেছে? চিৎকার করে উঠল পাগল। কীর্তিহাটে কাঁসায়ের দহের ধারে ওর গহনাপত্র পাওয়া গিয়েছিল, কিন্তু দেহটা পাওয়া যায়নি। তবে আজ জানলাম সে বেঁচে আছে। কোথায় আছে তা জানি না, তাই আপনাকে জিজ্ঞাসা করছি। বলুন না, আপনি অনেক জানেন, জানতেও পারেন। বলুন না, সে কোথায় আছে? মুহূর্তেই পাগল সেই দুর্বল দেহে উঠে দাঁড়ালো। আমি চললাম, আমি চললাম রায়বাবু, আমি চললাম। তাকে খুঁজে আনবো রায়বাবু, তাকে আমি খুঁজে আনবো। আমি চললাম। রায় তাকে আর বাধা দিলেন না। পাগল বলে উঠল, না 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 না, ছাড়, ছাড় আমাকে, ছাড় রায়বাবু, আমি যাব, আমি খুঁজব। না, আপনাকে তার আগে সফিয়া বাইকে ভালো করে দিতে হবে। আপনি সেই দিন তাকে কিছু করে দিয়েছেন। না 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 না, আমি কারুর কিচ্ছু করিনি। ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। সে হবে না পাগলা বাবা। সে সেই দিন সন্ধেতে আপনার সঙ্গে দেখা হওয়ার পর থেকে জ্বরে পড়েছে। বিকারের ঘরে শুধু আপনারই নাম করছে। আপনাকেই তাকে ভালো করে দিতে হবে। যে হাকিম তাকে দেখেছে সেও বলেছে এ ঠিক বেমারির বুখার নয়। আপনাকে একবার যেতে হবে। আগে সেখানে চলুন, তারপর আপনি যেখানে ইচ্ছে যাবেন। সফিয়া নিঝুম হয়ে বিছানায় পড়েছিল, যেন সব শক্তি তার নিঃশেষ হয়ে গেছে। সফিয়ার মা উদ্বিগ্ন মুখে বসেছিল, মাথা শিওরে। একটি ঝি মাথায় বাতাস করছিল। আজ দুপুরবেলা তাদের যে হেকিম সাহেব দেখিয়ে তার পরামর্শ মতো বড় হেকিম এনেছিল, সেই হেকিম 2 রগে যোগ বসিয়ে অনেক রক্ত বের করে ফেলেছে। তারপর থেকে এমনি নিঝুম হয়ে গেছে। গায়ের জ্বরটা কমেছে। সফিয়ার মুখের গোলাপি রং ফ্যাকাশে দেখাচ্ছে। পাগলা বাবাকে একরকম ধরেই এনেছেন বীরেশ্বর রায়। সে বারবার বলছে, ছেড়ে দাও, ছেড়ে দাও রায়বাবু, আমাকে ছেড়ে দাও। 2-1বার গাড়ির মধ্যে থেকে লাফিয়ে পড়তে চেষ্টা করেছে, কিন্তু বীরেশ্বর রায় সতর্ক হয়েই ছিলেন। তিনি ধরে আটকেছেন। পাগলা বাবা অসহায়ের মতো চিৎকার করেছে, গোলক ধাঁধা, গোলক ধাঁধা, ওরে ওরে নরকে পতন, নরকে পতন, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। বাড়ির দরজাতেও সে বসে পড়েছিল একেবারে ছোট ছেলের মতো। ছোট ছেলের মতো কেঁদে মিনতি করে বলেছিল,
তোমার হাতে ধরছি রায়বাবু, ছেড়ে দাও আমাকে। বীরেশ্বরায় কঠিন হয়ে উঠেছিলেন। তার দৃঢ় বিশ্বাস হয়েছে সোফিয়ার অসুখ এই তান্ত্রিক সন্ন্যাসী হয় রুষ্ট দৃষ্টির ফলে, অথবা কোনো তুকতাকের জন্যই হয়েছে। এই তান্ত্রিক সেই কারণেই যেতে চাচ্ছে না। এদের সম্পর্কে অনেক কথা, অনেক গল্প শুনেছেন। এদের মধ্যে রামপ্রসাদের মতো, কমলাকান্তের মতো দেবতুল্য সিদ্ধতান্ত্রিক, ত্রৈলঙ্গ স্বামীর মতো সিদ্ধ মহাপুরুষ যোগী যেমন আছে, তেমনি আছে পিশাচতুল্য ভ্রষ্ট মানুষ, যারা ডাইন ডাকিনীর মতো লোভী, কামাচারী, দুষ্টু লোক, রাক্ষসের মতো হিংস্র রক্তপিপাসু। এরা না পারে কি? এরা সব পারে। বান মারার কথা তিনি আগে শুনেছেন। কালি কাটা মরার হাড় নিয়ে মন্ত্র পড়ে মানুষের উদ্দেশ্যে ছুড়ে দেয়। সেগুলো মানুষের অগোচরে এসে তাদের বেঁধে। তারপর মানুষ যন্ত্রণায় অস্থির হয়ে অধীর হয়, পঙ্গু হয়ে যায়। কোনো চিকিৎসায় কিছু হয় না। এক অনিষ্টকারীর চেয়ে শক্তিমান ওঝা হলে সেই তাকে মন্ত্র বলে ঝাড়ফুঁক করে সারাতে পারে, নইলে মরতেই হয় হতভাগ্যকে। কলকাতা শহরে সাহেবেরা পর্যন্ত ঘরে চুরি হলে ওঝা ডেকে চাকর বাকরদের চাল পোড়া খাওয়ায়। যে চোর, তার মুখের চাল রক্তে লাল হয়ে ওঠে। চোর ধরার জন্য পুলিশ কোতোয়ালরা নল চালাবার ওঝা ডাকে। এই লোকটা ঠিক সেই রকম কিছু একটা করেছে। তিনি তাকে কিছুতেই ছাড়বেন না। তিনি হাতের মুঠো শক্ত করে তার হাত ধরে টেনে তুলে বলেছিলেন, সে হবে না পাগলা বাবা, আমি বেশ বুঝতে পেরেছি। যেতে তোমাকে হবে, আর ওকে সারিয়েও তোমাকে দিতে হবে। বীরেশ্বর রায়ের ডায়েরিতে আছে, আমি নিজের জন্য ভয় করি না। তিনি লিখেছেন, আমার কিছু অনিষ্ট করিলে আমি তাহাকে গুলি করিয়া মারিব। যদি হাত দুইখানাই লোকটা পঙ্গু করিয়া দেয়, তবে আমার লোক তাহাকে খুন করিবে, আমি তাহা দেখিব। একরকম টেনেই তুলে এনেছিলেন তাকে। সবল শক্তিমান পুরুষ বীরেশ্বর রায়, তার উপর মানুষ হিসেবেও দুর্দান্ত জেদি মানুষ। ওই বৃদ্ধ শীর্ণকায় লোকটাকে তুলে আনতে বেশি বেগ পেতে হয়নি। সেই আমলে সিঁড়ি সোজা উঠে গেছে, তেমনি চড়াই। পাগলকে ঘরে এনে ফেলে দিয়ে দরজা আগলে দাঁড়িয়ে হাঁপাচ্ছিলেন। পাগলটা ঘরে ঢুকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, যা। যার মানে বোধহয় এই যে আর তার কোনো উপায় নেই, যা হবার তা হয়ে গেল। সোফিয়া চোখ বুজে নির্জীবের মতো নিঝুম হয়ে বিছানায় পড়েছিল। সোফিয়ার মা বসেছিল মাথার শিওরে বোবার মতো। সে সাধুকে দেখে ব্যস্ত হয়ে হাত জোড়ো করে উঠে এসে বলেছিল, হজরত, তুমি সাধু ফকির, তোমার পায়ের ধুলোতে আমার গরিবখানা ধন্য হয়ে গেল। তুমি মেহেরবান, তুমি জিন্দা পীর, তুমি সব পারো। খোদা তালা ভগবানের মেহেরবানিতে জানি না আমার বেটি কি কসুর করেছে তোমার কাছে, তবে কসুর করেছে জরুর, নইলে তুমি গোসা হবে কেন? যা হয়েছে তুমি মাফ করো। তুমি মা জানেন ফকির, পীর ও মুর্শিদিমা। তুমি এক্ষুনি আগুন হয়ে যাও, এক্ষুনি ঠান্ডা পানি হয়ে যাও। খোদাবান, এ বেকুব ছোটি লড়কি, এর কসুর তুমি মাফ করো। পাগল এক দৃষ্টে তাকিয়ে অবাক হয়ে দেখছিল সোফিয়াকে। দেখে সে যেন বিহ্বল হয়ে গেছে। ঘরখানা নিস্তব্ধ হয়ে গিয়েছিল। বাঁদিটা হাতের পাখানাড়া বন্ধ করে তাকিয়েছিল পাগলের মুখের দিকে। সোফিয়ার মা, সেও যেন আকস্মাৎ বোবা হয়ে গিয়ে পাগলের মুখের দিকে তাকিয়ে আছে। পিছনে বীরেশ্বর রায় দাঁড়িয়েছিলেন। তিনি পাগলের মুখের ছবিখানা দেখছিলেন ওই দিকের দেওয়ালের ধারে পায়ার উপরে দাঁড়ানো বড় আয়নাটার মধ্যে। পাগলের মুখখানাকে এমন কোমল হতে তিনি এই কদিনের মধ্যে একদিন এক মুহূর্তের জন্যও দেখেননি। লোকটার মুখের চামড়া কিসের বা কিছুর আঁচড়ের দাগে ক্ষত বিক্ষত, আর চামড়াটা গুটিয়ে গেছে, কুঁকড়ে গেছে। তবু তারই মধ্যে আশ্চর্য এক কোমলতা ফুটে উঠেছে। চোখ দুটি আয়ত এবং অক্ষত, সুন্দরও বটে, তবে সেই চোখের দৃষ্টি অধীর, অস্বাভাবিক। সেই দৃষ্টিও এই মুহূর্তে স্থির,
এই মুহূর্তে মমতার মাধুর্য যেন স্থির হয়ে ভেসে রয়েছে। পাগল আস্তে আস্তে ঘাড় নেড়ে বললে, আহা, আহা হা হা, আহারে। সোফিয়ার মা আশ্বাসে উৎফুল্ল হয়ে উঠে 2 পা পিছিয়ে গিয়ে মেয়ের মুখের উপর ঝুঁকে পড়ে ডাকলে, সোফি, সোফি, বেটি, মেরি জান, দেখ বেটি দেখ, উমাজানন পীর ফকির এসে তো সামনে বসেছেন, তোকে মেহেরবানি করেছেন। বেটি, মেরি সোফি, সোফি। এইবার ক্লান্তভাবে চোখ মেললে সোফিয়া, তাকালে মায়ের দিকে। মা বললে, দেখ বেটি দেখ, ওই ফকির ও পীর মুর্শিদিমা খুদ খুদ এসে বসে রয়েছেন, দেখ, ওই 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 তো সামনে। সোফিয়া এবার তাকালে তার দিকে। রাজ্যের ভয় সেই দৃষ্টিতে, তার সঙ্গে ভিক্ষুকের আরতি। তারপর সেই দৃষ্টিতে ফুটে উঠল প্রসন্ন একান্ত উজ্জ্বলতা, যেন একটা নিবু নিবু প্রদীপের শিখাটিকে কেউ উস্কে দিলে, আর সঙ্গে সঙ্গে তার শুকনো ঠোঁট দুটিতে কেউ যেন টেনে দিলে একটি আশ্বাসের হাসির রেখা। পাগল এবার নিজে এগিয়ে গেল তার শিয়রের দিকে, মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে বললে, ভয় নেই, ভালো হয়ে যাবে, ভয় নেই। তারপর সে তার মুখে হাত বুলিয়ে দিলে। গভীর স্নেহ স্পর্শের স্বাদ বা গন্ধ যারা পাশে দাঁড়িয়েছিলেন তাঁরাও অনুভব করলেন। যা, ভালো হয়ে গেছে, সব ভালো হয়ে গেছে, যা কিছু খা, দুধ খা, দুধ খা, গরম দুধ। নিজের হাতে গরম দুধের বাটি ধরে চামচে করে তাকে খাইয়ে দিলে পাগল। সোফিয়ার মা বললে, संत जी, हम लोग मुसलमानी, আপনি হাত সে উসকো পিলাবেন? পাগল গ্রাহ্যই করলে না। ভালো লাগলো বীরেশ্বরের। তিনি সোফিয়ার মাকে বারণ করে বলেছিলেন, ওদের জাত নেই বাই সাহেবা, আল্লাহ খুদা আর ভগবান হরিরাম রহিম কৃষ্ণ করিম বিলকুল ওদের কাছে এক হয়ে গেছে। পাগল সোফিয়াকে খাইয়েই চলেছিল আর বলেই চলেছিল, খা খা খা, সব ভালো হয়ে গেছে, খা, আমি তোকে কিছু বলিনি। সে তাকে দেখে খা খা খা। পাগল ফেরেনি। বীরেশ্বরায় তাকে রেখেই চলে এসেছিলেন। কি আর করবেন, ফেরবার কথায় পাগল বলেছিল, না না, তুমি যাও, তুমি যাও যাও, আমি যাব না, আমি যাব না, যাব না, তুমি যাও। সোফিয়ার মা বলেছিল, আপনি যাইয়ে রায়বাবু সাহেব, बेटीर बहुत भाग है और वो आपके कृपा से ही मिल गया। साधु जी सब सेवा मैं करूँगी, ब्राह्मण बुलाऊंगी, वो उनके सब सेवा करेंगे, ठीक है? রায় চলে এসেছিলেন। সুরেশ্বর বললে, সুলতা, সেই দিনের স্মরণীয় ঘটনা বীরেশ্বর রায় প্রায় 10 পৃষ্ঠা ধরে বর্ণনা করেছেন। শেষ করেছিলেন বোধহয় বাড়ি ফিরে এসেই। সন্ধ্যা থেকে কয়েক ঘন্টা ধরেই লিখে। শেষ দিকে 8-10টা লাইন আছে। ফিরে এসে বসেছি আজকের ঘটনাগুলো লিখতে। পরপর কটা দিন, আশ্চর্য দিন এসেছে আমার জীবনে। এমন ঘটনাবহুল দিন, এমন বিচিত্র বিস্ময়কর ঘটনা, এমন পরপর সমাবেশ এর আগে কখনো আসেনি। তাই লিখে রাখলাম। লেখা শেষ করে ভাবছি, কি ভাবছি, একটার পর একটা ছবি ভিড় করে যেন গোলমাল করে দিচ্ছে। আর ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে আমি কলম ধরে আছি, যা মনে হচ্ছে আমি লিখেছি। মনে হচ্ছে পাগল কি সত্যকারের মহাপুরুষ? পিশাচ সিদ্ধের কথা শুনেছি, ও কি তাই? লোকটা থেকে গেল মুসলমান বাইজির বাড়িতে সোফিয়ার সেবা করবার জন্য। ওখানেই কি ও থাকবে? ওখানেই খাবে?
মহাপুরুষদের জাত নেই জানি, ও কি তাই? তবে এমন যন্ত্রণা ভোগ করে কেন? নিজের গলা নিজেই টিপে ধরে ছেড়ে দে বলে চিৎকার করে কেন? ভাবছি, আবার মনে হচ্ছে ভবানীর ছবির সামনে পাগল যা করলে, বললে না না, এ সে নয়, এর 6টা আঙুল। তাহলে ভবানী? হঠাৎ মনে ভেসে উঠেছে শ্রাদ্ধ বাড়িতে জগদ্ধাত্রী বৌদি চিঠিখানা দিলেন, ভবানী বেঁচে আছে। ভবানীর চিঠি। কিন্তু ভবানী কোথায়? ভবানীর ছবি মনে পড়েছে দাদার বিয়ের দিন নাচের আসরে এসে আমাকে ডাকলে, গান গেয়ে বরকে গানের দায় থেকে অব্যাহতি দিতে হবে। আসরে ওর বাজনার মধ্যে আমার খেই হারানোর সেই ছোট কৌতুকটি। মনে পড়েছে বিয়ের রাত্রি, মনে পড়েছে প্রথম সন্তান হয়েছে ভবানীর। আমি গভীর রাত্রে ওকে গিয়ে ডাকলাম, ওকে বললাম, না, সে কথা স্মরণেই থাক, স্মরণীয় খাতাতেও লিখে যাব না, লিখতে পারবো না, না, তা আমি লিখতে পারবো না। মনে করে রেখেছি বলে যাব মৃত্যুর পর এই খাতাখানা যেন আমার চিতায় আমার বুকের উপর দেয়া হয়, পুড়ে ছাই হয়ে যাবে আমার দেহের সঙ্গে। তবুও লিখতে পারবো না, না 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 না, নো নো নো। 3টে নো বেশ মোটা অক্ষরে লিখেছেন বীরেশ্বর রায়। সুরেশ্বর বললে, সুলতা, ওইখানেই ওই 3টে নো শব্দের তলায় একটা দাগও টেনেছিলেন, অর্থাৎ শেষ করেছিলেন। কিন্তু দাগটা কেটে আবার তার তলায় আবার 2-3টে ছত্র লিখেছিলেন। হঠাৎই মনে হচ্ছে এত সব যে বিচিত্র বিস্ময়কর ঘটনা ঘটেছে জীবনে, যা এই কদিন আজ সন্ধে পর্যন্ত ঘটল। এরপর কাল, হ্যাঁ, কাল সকালেই যদি ভোরবেলা ঘুম ভেঙে উঠে দেখি সে এসেছে, আসবে সে, মোটা করে লেখা সে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।